তো সো গাইস, আজকে আমি আপনাদেরকে কেরালার ত্রিশূর ডিস্ট্রিক্টে ত্রিশূর সিটিতে ঘুরতে নিয়ে যাব। তো চলুন, সেখানে আমি চলে এসেছি। ত্রিশূর ডিস্ট্রিক্টে ত্রিশূর সিটিতেই আমি নিয়ে এসেছি আপনাদেরকে। তো এই যে আমার সামনে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এর উল্টো দিকে কোনো গাড়ি আসা দেখতে পাবেন না। এখানে একটা গোল রাউন্ড আছে, যে এখানে আসবে তাকে কিন্তু এই রাউন্ডের ভেতরে এদের সঙ্গেই যে পুরোভাবে যে রাস্তায় যে যেতে চায় সে সেখান থেকে ঘুরে যেতে হবে। তো এর জায়গাটির নাম হচ্ছে গোল রাউন্ড। তো এই রাউন্ডের মধ্যে সবাইকেই আসতে হয়। এই ত্রিশূরের ডিস্ট্রিক্টের মধ্যে এই ত্রিশূরের গোল রাউন্ডটি কিন্তু খুব বিখ্যাত। কেরালার মধ্যে এটি খুব জনপ্রিয় জায়গা। ওই রাউন্ডের মাঝখানে একটি মন্দির আছে, খুব সুন্দর দেখতে। তো যাই হোক, আমি বাসের সামনাসামনি চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আমি রোড পার করে এখানে আরেকটি গোল রাউন্ড আছে, সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। তো আমি রাস্তাটি পার হব। রোড পার হওয়া খুব মুশকিল এখানে, কিন্তু আমাদের পশ্চিমবাংলার মতো বা অন্যান্য রাজ্যের মতো নয়। আমি যদি রাস্তার মাঝখানে চলে যাই তো অবশ্যই এই গাড়িগুলোই দাঁড়িয়ে যাবে। তো দেখাই আপনাকে, দেখুন আমি রাস্তাটি পার হব, দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে আরেকজন পার হচ্ছে, আমিও পার হয়ে যাচ্ছি। দেখুন, যে কোনো গাড়ি আসবে, আমি যদি রাস্তার মাঝামাঝি হয়ে যাই তো অবশ্যই গাড়িটি দাঁড়িয়ে যাবে। দেখুন, আমি পার হয়ে চলে এলাম। তো এইখানে দেখুন, মাঝখানে কোনো জায়গায় রাস্তা পার হওয়ার কোনো জায়গা নেই, পুরো ব্যারিকেড বন্ধ করা আছে। আর পাশেরটা কিন্তু মার্কেট, এর পাশেই একটা বড় মসজিদ আছে। তো এখানেই আমরা ঈদ বা বকরিদে নামাজ পড়তে আসি। সাধারণত এটা হিন্দু এলাকা, তাহলেও। আর এই যে গোল রাউন্ডটার কথা বলছিলাম, এটাও হচ্ছে একটা গোল রাউন্ড। এখানে আপনি চাইলে লিফটে উপরে উঠতে পারেন, সিঁড়ি দিয়েও উপরে উঠতে পারেন। তো এই দুটো জায়গা কিন্তু খুব ফেমাস জায়গা এখানটা। মানে চার রাস্তা বলা যায়, এরকম চারটে পাঁচটা রাস্তা আছে। তো যে রাস্তায় আপনার প্রয়োজন সেখানে গিয়ে নামতে পারেন। তো এই দেখুন, এই পুরো গোল রাউন্ড করা আছে এখানে। আর যারা পায়ে হেঁটে চলতে পারে না তাদের জন্য লিফটেরও ব্যবস্থা আছে। দেখুন, সিঁড়িও আছে, প্লাস লিফট করা আছে। আর রাউন্ডটা দেখতে পাচ্ছেন পুরো গোল। তো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই জায়গাগুলি কিন্তু কেরালার এত উন্নত। দেখুন, রাস্তাঘাট পুরো একদম ফ্লোর টাইল লাগানো আছে। মানে রাস্তা যেখানে সেখানে আপনার খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, পাশে একটা প্যান্ডেল হচ্ছে, কোনো অনুষ্ঠান আছে। তো আমি সামনে এখানে একটা জুসের দোকান আছে, তো এখানে গিয়ে আমি জুস খাবো। তো চলুন, সেই জুসের দোকানটা আপনাদেরকে দেখাই একটু। এই দেখুন, মানে ফল টল সবই বিক্রি করে, প্লাস জুসও করে উনি দেন। তো আমি এখানে এসেছি একটু জুস খাওয়ার জন্য। এই দেখুন, আমাকে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে বসেছি একটু জুস খাওয়ার জন্য। তো আমের জুস খাবো। এই দেখুন, আমার জন্য আম দিয়ে জুস তৈরি করে দেওয়া হচ্ছে। তো আমি যাব সাধারণত রেলওয়ে স্টেশন। আমার যে টিকিট আছে সেই টিকিটটি ক্যান্সেল করতে যাব। তো এই দেখুন, সেই আমের জুস আমাকে তৈরি করে দিয়েছে। তো এই আমের জুসটি আমি এখন খাবো, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, খুবই টেস্টি হয়েছে। তো আমের জুসটি আমি খেতে খেতে আপনাদেরকে এরপরে নিয়ে যাব রেলওয়ে স্টেশন। ত্রিশূর যে রেলওয়ে স্টেশন, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন, আমি সেই ত্রিশূর রেলওয়ে স্টেশনে ঢুকছি। দেখুন, ওপরে লেখা আছে ত্রিশূর রেলওয়ে স্টেশন। তো এই আজকের ভিডিও ছিল সামান্য একটু কেরালার মধ্যে ত্রিশূর ডিস্ট্রিক্টে ত্রিশূর শহরে আপনাদেরকে একটু ঘোরানোর, মানে মনে হলো যে আপনাদেরকে একটু দেখাই, তাই আজকে দেখালাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন একটি। আর চ্যানেলটি যদি প্রথমবার হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এটা ব্লগ চ্যানেল এবং ইসলামিক চ্যানেল, দুটোই বলতে পারেন। তো আসলে ভালো থাকবেন বন্ধুরা, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।